পিছিয়ে পড়া জেলাতে উন্নয়নের টাকা খরচ করতে পারেনি মুর্শিদাবাদ জেলা প্রশাসন। রাজ্যের পঞ্চদশ অর্থ কমিশনে পিছিয়ে মুর্শিদাবাদ জেলা। 496 কোটি টাকা বরাদ্দ করা হলেও এখনো পর্যন্ত 237 কোটি খরচ হয়নি। ফলে পঞ্চায়েত স্তরে কোথাও কাজ আটকে এবং আগামী দিনে কিভাবে পঞ্চায়েত স্তরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই বহরমপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হলো। পঞ্চায়েত স্তরে রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পঞ্চায়েত সচিব ডক্টর পি উলগা নাথান। বৈঠকে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান থেকে বাস্তুকার তারা অনেক অভাব অভিযোগ করেন। এখনো পর্যন্ত অনেক প্রকল্পের কাজ করা হয়নি, ফলে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে এই মিটিং এর মাধ্যমে। কি প্রথায় সেই বাড়ি তৈরি হবে এবং সুষ্ঠুভাবে যাতে হয়, আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব কর্মকর্তা কর্ত্রীরা ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে তারা করবেন, তাদের যদি কোনো নিরীক্ষণ করবেন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমরা শোনার জন্যে এবং বিভিন্ন প্রকল্প যে রাজ্য সরকারের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের আমাদের সচিব বরিষ্ঠ আধিকারিকরা এখানে ছিলেন। জানা যায় পঞ্চদশ ও ষষ্ঠদশ অর্থ কমিশনে পিছিয়ে মুর্শিদাবাদ জেলাতে ঠিকমতো টাকা খরচ করতে পারেনি মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বেশ কিছু প্রকল্পের টাকা থাকলেও এখনো পর্যন্ত সেই টাকা খরচ করা যায়নি বলেই উঠে আসে এই বৈঠকে। অংশ নিলেন মুর্শিদাবাদ জেলার 250টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, 26টি পঞ্চায়েত সমিতির সভাপতিরা। নতুন বছরের শুরুতেই বহরমপুরে রবীন্দ্র সদনে পর্যালোচনা বৈঠক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের। রিভিউ মিটিংয়ে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পঞ্চায়েতের কাজ নিয়ে শুনলেন সুবিধা অসুবিধার কথা। আলোচনায় উঠে এলো বাংলার বাড়ি প্রকল্প ও অন্যান্য প্রকল্পের কথাও। মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য আগামী দিনে 100 দিনের কাজ করা হবে বলে উঠে আসে বৈঠকে। 100 দিনের কাজের আওতায় থাকলেও নির্দিষ্ট কারণে কাজ পাননি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ ও আর্থিক সহায়তা প্রদান করছে, যাতে তারা স্বনির্ভর হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার বলেন, কর্মশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা পরিযায়ীদের কাজ দিচ্ছি। বাংলা বাড়ি প্রকল্প ও সরকারি প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে পরিযায়ীদের যুক্ত করা যায় তা বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। সমস্যাগুলো ছোটখাটো আমরা এখানেই নিরসন করতে পারি জেলা প্রশাসনের মাধ্যমে, সেগুলো আমাদের এখানেই আমরা অনুরোধ করেছি এবং সেগুলো নিরসন করা হবে। আর মূল ব্যাপার ছিল যেগুলো কাজ এখনো আরেকটু গতিময় হলে আমরা আমাদের যে লক্ষ্য আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবো এই আর্থিক বর্ষে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। খুব ভালো পরিবেশে এবং ভালোভাবে আমরা এই আলোচনা করতে পেরেছি এবং সর্বোপরি আমাদের যে সব করণীয় আছে আমাদের পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো নিয়ে সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে। এবং মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।